الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رحمة عالم جاهك
सब उजाला कर दिया, रहमत रहमान का हो मरकज़ मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सल्लिम या कौम बंद सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन। আলহামদুলিল্লাহ, খাগাউড়া সাজিহাটি পাঞ্জেগানা মসজিদ কমিটির উদ্যোগে আজকের ১৬তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের এই সুন্নি মহাসম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব কারি আব্দুল হামিদ সাহেব খাগাউড়া। আরো সভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ নুরাজ মিয়া সাহেব, আরো আছেন জনাব সমুজ নুর মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মুহিবুর রহমান সাহেব খাগাউড়া। আজকের এই সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে যিনি শুভাগমন করবেন, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্বাচিত পুণ্যভূমি সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরি সাহেব, খতিব কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ চৌধুরী বাজার হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে যিনি শুভাগমন করেছেন আলহাজ হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব, অধ্যক্ষ খালিশপুর রহমানিয়া আলী মডেল মাদ্রাসা মৌলভীবাজার। আরো অনেকেই আজকের এই সুন্নি মহাসম্মেলনে সেই আসর থেকে ঈশার আগ পর্যন্ত আল্লাহর শুকুর অনেকেই বয়ান করছেন। আমি ওদম আপনাইন্তর সামনে কিছুটা সময় আপনাইন্তর নষ্ট করব। আমরা আজকের বিশেষ অতিথি উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর আমরার মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমি বেশি সময় নিতাম না, যেহেতু আমরার মেহমানের সম্মান করা মেজবানোর লাগি ওয়াজিব, সুতরাং আমরা সারা গ্রামবাসী হইলাম আজকের লাগি আমরা মেজবান। আমরার বাইরের যারা মেহমান আইবা দয়া করিয়া আমরা অন্তত আমরার উপস্থিতি খান দিয়া আমরা মেহমান হলতরে সম্মান করতাম। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমি সামান্য সময়ের ভিতরে মাহফিল কমিটির এক আরজ, আল্লাহর এক জলিল কদর নবী হযরত আইয়ুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জীবনী তাকিয়া কিছু হুনবার লাগিয়া অনুরোধ করছই। আমি আসলে আপনারা জানেন কত বড় কোনো বক্তা নাই, এমন আমল বা ইলমও আমার মধ্যে নাই। এর বাদেও কোরআন শরীফের এই মুবারক আয়াতরে সামনে রাখিয়া আল্লাহর জলিল কদর এক নবী ও রাসূল হযরত আইয়ুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী তাকিয়া আমি সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাবহল আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমরা মানুষ সকল তরে দুনিয়াত ফাটাইছই। যদি শুধুমাত্র আমরা মানুষ সকল তরে দুনিয়াত ফাটাইয়া আমরার পিছনে আমরারে খবরদারি করার লাগিয়া নবী রাসূল হল না ফাটাইতা, আর পাশাপাশি আমরার চির দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, আদুউম মুবিন যে শয়তান ইবলিস, ইগুরে যদি না ফাটাইতা, তাইলে আমরা মোটামুটি যতেচ্ছা চলাফেরা করিয়াও আমরা মোটামুটি আল্লাহর দরবারও খাড়া হইতাম পারলাম না। কিন্তু আল্লাহ পরওয়ারদিগারে আলমে একদিকে যেইভাবে নবী রাসূল হল দুনিয়াত ফাটাইছেন, অপরদিকে অভিশপ্ত একটা শয়তান রে লানতর তোফ দিয়া দুনিয়ার মধ্যে বিচরণ করবার শক্তিও তারে দিলাইছেন। ইবলিস শয়তানের তার একটাই উদ্দেশ্য হইল দুনিয়ার ভিতর দিয়া কিয়ামতের আগ পর্যন্ত
বনি আদম যত দুনিয়ার জগত আইবা প্রত্যেকটা মানুষ সকল তোরে সময়ে সময়ে সে দুকা দিব এবং দুকা দিয়া আল্লাহর লগে চ্যালেঞ্জ ছুড়িছে যে আল্লাহ তোমার যে বনি আদমর লাগিয়া যে আদমর লাগিয়া আমি বিতাড়িত হইয়া বেহেশত তাকিয়া আসমান তাকিয়া বিতাড়িত হইয়া দুনিয়াত আমি লাঞ্ছিত আর বঞ্চিত হইলাম, ও পরওয়ারদিগার কিয়ামত পর্যন্ত বনি আদমর যত সন্তান সন্ততি দুনিয়াতে আইবা আমি খেউরে শান্তি মতে তোমার ইবাদত বন্দেগী করতে দিতাম না। এটা হইল শয়তানের এক চ্যালেঞ্জ, যার কারণে হযরত আদম নবী তাকে নিয়া একেবারে কিয়ামতের আগর দিন পর্যন্ত যে মানুষ আইবা, কিয়ামতের আগ পর্যন্ত যেই বহুসে থাকবা, এই ইমানদার বান্দা এবং বান্দিরে শয়তানে ধোঁকা দিতেও থাকবো। তো সাহাবগণ আল্লাহর এক জলিল কদর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পরওয়ারদিগারে আলমে দুনিয়ার ভিতরে যত নবী রাসূল হল প্রেরণ করছেন, এর মাঝ থাকিয়া কিছু কিছু নবী রাসূল হল তোরে একদিকে নবুয়তি প্রদান করছেন, অপর দিকে পাশাপাশি দুনিয়ার রাজত্ব দান করছেন। এর মধ্যে আল্লাহর এক নবী হইলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পরওয়ারদিগারে আলমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মন শান শৌকত দিয়া দুনিয়াত পাঠাইছেন, এত শৌর্য বীর্যের অধিকারী দিয়া পাঠাইছেন, এত সুন্দর করিয়া বানাইছেন। পরওয়ারদিগারে আলমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খুশি হইয়া দুনিয়ার যত নাজ নিয়ামত যতটুকুর দরকার আল্লাহ পরওয়ারদিগারে আলমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সব শান শৌকত দিয়া দিছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শান শৌকত লইয়া এক বিরাট সাম্রাজ্য লইয়া বসবাস কররা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬০ জন স্ত্রী আসলা। এই ৬০ জন স্ত্রীর ঔরসে পরওয়ারদিগারে আলমে ১৪ জন সন্তান সন্ততি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দান করছেন। এই ১৪ জন সন্তান সন্ততি লইয়া ৪ জন স্ত্রী লইয়া তানর বিশাল বড় একটা সাম্রাজ্য, পাইক পেয়াদা সিপাহী সৈন্যের কোনো অভাব নাই, কোনো ধন সম্পদের অভাব নাই, মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান, গোলা ভরা ফসল শস্যাদি, এমন অবস্থায় মাঠের মধ্যে মাঠ ভরা বকরি ভেড়ার পাল, এত শান শৌকত এত সম্পদ দিয়া আইয়ুব নবীর সুশোভিত করিয়া রাখছেন। কিন্তু আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে এত ধন সম্পদ পাওয়ার পরেও আল্লাহরে ফাউরিছেন না। আমরা মানুষ একলোর এক স্বভাব হইল, যে সময় আমরা এক দ্বারা বালা গতিক ফরিজিমো অর্থাৎ বালা সময় আইব, তখন আমার তা কি আর বেটা খেয়ে হইতে পারে, আমরা সাধারণ মানুষের মানুষও মনে করি না। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সম্পদের মালিক হইন তত বেশি বিনয়ী হইন, যত সন্তানের বাবা হইন তত বেশি বিনয়ী হইন, যত ফসল ফলাদির মালিক হইন তত আরো বেশি আল্লাহর শুকরগুজারি করুন, আল্লাহর ইবাদত বন্দেগীতে মত্ত থাকুন। দুনিয়ার দিকে দিকে মানুষ সকলের গেছে এক আল্লাহর ইবাদত বন্দেগীর দাওয়াত পৌঁছাইতে থাকুন। এগুলা দেখিয়া এই যে খান্নাস ইবলিস তার আর সহ্য না। হে যেমনে দেখছে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর এমন গোলামি কররা, এমন বন্দেগী কররা যে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের উপরে সন্তুষ্ট আর আইয়ুব আলাইহিস সালাম তো খুশি আল্লাহর নিয়ামত পাইয়া। হে চিন্তা করলো যে না, আইয়ুব যেহেতু এত খুশি হইয়া আসই না, আল্লাহর গোলামির মধ্যে মত্ত আসই, তো এন্ডে কিছু পাও ফিসলানি লাগবে। এখন সরাসরি আইয়ুব আলাইহিস সালামের লগে যদি আইয়া হে মাত কথা মাতে, তাইলে তো ফারতো না, তান্ডে পদস্খলন ঘটাইতো। এই খান্নাস ইবলিস মরদুদ শয়তান আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, পরওয়ারদিগার তোমার নবী আইয়ুব দুনিয়ার ভিতরে তুমি যে শান শৌকত দিছো, তুমি যে সম্পদ সন্তান দান করছো, যার কারণে চতুর্দিকে তার নিয়ামত, এই নিয়ামত পাওয়ার কারণে সব সময় তোমার শুকরগুজারি থাকে। তবে ও পরওয়ারদিগার আমার মনে হয় আইয়ুব নবী তোমারই শান শৌকত পাইয়া, তোমারই সহায় সম্পদ পাইয়া, তোমারই নাজ নিয়ামত পাওয়ার কারণে তোমার শুকরগুজারি করে যদি আইয়ুব নবীরে আল্লাহ তুমি শান শৌকত হারিয়া নেওগি, তানোর সম্পদ যদি ছিনাইয়া নেওগি, তান্তে যদি অসহায় অবস্থার মধ্যে ফালাই দেও, তাইলে আমার মনে হয় আইয়ুব নবী আর তোমার কোনো বন্দেগী করতা নাই। শয়তানে কার লগে মাতে? আল্লাহর লগে মাতে।
পরওয়ারদিগারে আলমে জানাইয়া দেন, ও শয়তান, তুই জানোস না আমি যারারে নবী নির্বাচিত করি আমি তারার ভূত ভবিষ্যৎ জানি, আমি তারার অতীত বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, সব জানিয়াও আমি আমার নবী হল তোরে আমি নির্বাচিত করি। ও শয়তান, তুই যতই হস না কেনে আমার আইয়ুব কোনো অবস্থাতেও আমার থাকি কিতা হইতা নাই, নিরাশ হইতা নাই এবং আমারে ভুলতা নাই। এবার শয়তানে কয় ও পাইলাম সুযোগ, তখন কয় পরওয়ারদিগার তাইলে আপনার লগে আমার এক চ্যালেঞ্জ রই গেল, আপনি আমারে কিছু ক্ষমতা দেউকা, কিছু শক্তি দেউকা, আমি আইয়ুব নবীর চতুর্দিক দিয়া আমি কিছু পরীক্ষা করবো, আর যদি পরীক্ষার মধ্যে ফেল মারি দেন তাইলে তো আমার কথা রই গেল, আর যদি তোমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে এই পরীক্ষার মধ্যে পাস করিলেন তাইলে বুঝিয়া নেওয়া যাইব তাই প্রকৃতভাবেই আপনার গোলামি করতে আসেন এবং দুঃখ সুখ উভয় অবস্থায় আপনার শুকরগুজারি করবা। আল্লাহ জানেন জানি শেষ কিতা হইব আর বর্তমান কিতার ভবিষ্যৎ সব জানেন। এর বাদেও শয়তানে যেহেতু চ্যালেঞ্জ করছে, আল্লাহ আল্লাহর বান্দা লইয়া সব সময় গর্ব করছেন শয়তানের লগে, একবারে আলমে আরওয়াহর মধ্যে আল্লাহ এখন যা তোরে আমি সময় দিলাম, তোরে আমি শক্তি দিলাম, তুই জেলান সাস আমার নবীরে তুই পরীক্ষা করতে আমি তোরে ক্ষমতা দিলাম, যা। শয়তান মরদুদ আল্লাহর কাছে গিয়া বায়না ধরিয়া ই ক্ষমতা লইয়া অনুমতি লইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাম্রাজ্যের মধ্যে আইল। সর্বপ্রথম দুনিয়ার মানুষ সকল যে জিনিসটার ভিতর দিয়া ব্যস্ত থাকে এবং যে জিনিস নিয়ে সর্বপ্রথম মানুষ খুশি থাকে এই বিষয়টা হইল মানুষের সম্পদ। মানুষের কিতা সম্পদ। আমরা যার যত বেশি সম্পদ থাকবো, যত বেশি আমরা টেকায় পয়সায় ধনী থাকবো, আমরা মনে করি আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে আমরা একজন সুখী মানুষ নাইনি। এবং এই সম্পদটারে আগলাইয়া দরবার লাগিয়া, এই সম্পদটারে আখড়াইয়া দরবার লাগিয়া মানুষে প্রাণপণ চেষ্টা করে নিজের জান বিসর্জন দিব, কিন্তু সম্পদ নষ্ট হইতে দিতে নাই। বলা নানি কথা আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পরীক্ষা করবার লাগিয়া শয়তানের শয়তানি মন নিয়া সর্বপ্রথম আইল। আইয়া সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাঠ বড়া ফসল ফলা দিয়াছিল, এই মাঠ বড়া ফসল ফলা দির বিশাল বিশাল মাঠের মধ্যে খালি গম আর জব চাষ করা হইতো সারা বছর মানুষে খাইবার লাগিয়া। হঠাৎ করে দেখা যায় কোন ধরনের খরা নাই, কোন ধরনের বন্যা নাই। শয়তান মরদুদাইয়া একটা গরম হাওয়া ছাড়লো, আর সঙ্গে সঙ্গে দেখা যায় একদিন দুই দিনের ভিতরে মাঠকে মাঠ যত ফসল হল আছে তামাম ফসল গুলা জ্বলিয়া ফুরিয়া সারগার হইতে লাগলো। মাঝে মাঝে আমরা সমাজ হইতা হয়নি, বুড়ো খেত যে খররা বদুয়া দেই না, আমরা দোয়া করি সব সময় আল্লাহ আমরা রিজেক গুলারে গড়ো আনতা, কিন্তু আমরা যেটা লাগাইছি রিজেক লাগিয়া ফজরের নমাজ তো ইয়া বন্ধ, জুহরের নমাজ তো ইয়া বন্ধ, গাছ বাসা হিজাবকা কাম করা তো কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কাম তো করা লাগবো না নি। সারা সপ্তাহ গেল তো গেল, শুক্রবার আগামীকালকে ও দেখবা কত দেখবা মসজিদ জুমার আজান চলে, জুমার নমাজ চলে, থানোর বন জার্গি খেত জার্গি ওলা নাই নি। মাঝে মাঝে আল্লাহ তাক্কা দেননি, দেখবা পানি নাই একবারে হুকাইয়া খা খা খালি দোয়া করো হুজুরে বাইটল দোয়া করতে করতে এর বাদে আত উল্টাইয়া দোয়া হয়নি না, হয় না। ইস্তেসকার নামাজ হয়নি, ইস্তেসকার দোয়া হয়নি, আত উল্টাইয়া দোয়া হয়, মাথার টুপি উফি ফালাইয়া। যাই হোক আমি জিজ্ঞান বুঝাইতাম স্যার আমি। হঠাৎ করে দেখা যায় কোনো খরা বন্যা নাই, সমস্ত জব সমস্ত গমের মাঠ গুলা জ্বলিয়া ফুরিয়া সারখার হয়ে গেল, ফসল গুলা নষ্ট হয়ে গেল। দলে দলে মানুষ হলাইয়া কইলা ওগো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এই দেশের মধ্যে কি শুরু হইল, প্রত্যেকটা এলাকায় এলাকায় যত মাঠ বড়া ফসল আছিল তামাম নষ্ট হইয়া যাওয়া শুরু হয়ে গেল। আচ্ছা কোন চাই আপনার আমার যদি এই ধরনের ক্ষেতর মধ্যে থাকে ফল ফসল একবারে পরিপূর্ণ ফসল, খালি খাটার সময় আইছে আল্লাহ না করুক হঠাৎ করে যদি কোনো গজব আইয়, তখন এই খবর শোনার বাদে আপনার অবস্থা কি তৈব? আমরা অঙ্কুর যে ইমানদার মানুষ অন্তত ফট করে কই দিব আল্লাহ আর কোনো দেখলা না, আবার খানেও দেখলা ওলা নাই, অর্থাৎ নাশুকরি করি। নাউযুবিল্লাহ মিন যালিক। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আলহামদুলিল্লাহ
সমস্ত প্রশংসা আল্লাহর। ও মানুষ সকল, তোমরা নিরাশ হইও না। আল্লাহ আমরারে ইজি রিজেক দিয়া আমরারে মাঠ বড়িয়া দিছলা, ফসল দিয়া মাঠ বড়িয়া দিছলা। আল্লাহর দেওয়া রিজেক আল্লাহর হুকুম হইছে। আল্লাহ আমরার কাছ থেকে আবার ছিনাইয়া নিছেন কি, ইকানো আমরা কোনো বেজারি হইবার কারণ নাই, বরং আল্লাহ শুকরিয়া আদায় করো আর আল্লাহর কাছে পানাহ চাও। পয়লা নম্বর পরীক্ষা আনছে কির উপরে? ফল ফসলের উপরে। আমি এক আয়াত পড়েছি, আল্লাহ ফরমায় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কইন আমি অবশ্যই আমি তোমরারে পরীক্ষা করমু, আর পরীক্ষার ভিতর দিয়া কোন কোন জিনিস দিয়া পরীক্ষা করমু, এর ভিতরে কয়েকটা জিনিসের নাম আল্লাহ উল্লেখ করছেন। একটা জিনিস হইল ওয়াস সামারাত। সামারাত শব্দের অর্থ হইল ফল ফসল। তা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফল ফসলের উপরে গজব আইছে, শয়তানে আল্লাহর কাছ থেকে ক্ষমতা আনছে পরীক্ষা করবার লাগি। সর্বপ্রথম আইছে কার উপরে? ফল ফসলের উপরে। আওয়ার বাদে আমরা কিতা কইতাম? আমরা যখন কলিমা পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা। ও অংশখান কিতা কইলাম? ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের ভালো আর মন্দ সবকিছু মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়। তাইলে ভালো অবস্থানে যখন ফরমু আলহামদুলিল্লাহ, আর মন্দ অবস্থার সময় কিতা খালি গালাগালি নাইনি, আল্লাহরে দোষাদোষি? জি না। যে সময় মন্দ অবস্থা আইব, লোকসান আইব, তখনও আমরা কিতা করতে হইব? আল্লাহর শুকরিয়া। এবং আল্লাহ আমরারে দিছলা, আল্লাহ নিসঙ্গী মন্ডে বুঝ দিতে হইব, সবর করতে হইব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামর ফল ফসল যখন নেওয়া হয়ে গেল, জলিয়া ফুরিয়া সারখার হয়ে গেল, আল্লাহর নবী আইয়ুবে শুকরিয়া করইন, আল্লাহর না শুকরি করইন না, আল্লাহর প্রস্তাবের উপরে, আল্লাহরই কার্যর উপরে আইয়ুব নবী কিতা থাকেন? রাজি থাকেন। শয়তানে দেখলো ফল ফসল নিয়ে খামাইছে না, এখন গেল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সিপাহী হল আসলা, সৈন্য হল আসলা, সাম্রাজ্যের মধ্যে বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ হল আসলা, বড় বড় মাথাওয়ালা মানুষ হল আসলা, ইলিমদার মানুষ হল আসলা, এমন এক বেমার আইল, দিনকে দিন 2 জন 5 জন 7 জন 10 জন 20 জন হরি হরি এই সাম্রাজ্যের মধ্যে মানুষ মরা শুরু হয়ে গেল। যেমনে মানুষ মরা শুরু হইছে, মানুষ চতুর্দিকে ডরাইয়া ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ইলা মাঝে মাঝে হয়নি, আগের যুগে হইতো, এখন আলহামদুলিল্লাহ হয় না। কলেরা আইতো, মনে আছে নি? কলেরা যাইতো, আইলে এক এক গাঁও সাফ করিয়া লইয়া যাইতো। কি কথাবার্তা কইতে বাড়িয়ে দাও? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা কোয়াত আসলাম, এখন দেখা যায় মানুষ যেমনে মরা শুরু হইছে, মানুষের দিল বয় হামাই গেছে। ও আল্লাহর নবী, এখন তো দেখা যায় চতুর্দিকে খালি মানুষ সকল মররা, মানুষের শরীরের মধ্যে গরম লাগে, মানুষ মারা যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হইন না, তাই আল্লাহর শুকরিয়া আদায় করেন, কইন আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গজব আইয়া থাকে আমরা রাজি খুশি থাকবো। আল্লাহর এই নির্দেশের উপরে, আল্লাহর এই কার্যকলাপের উপরে ভালো মন্দ উভয় অবস্থায় আল্লাহর শুকর গুজার হওয়া লাগবো। এবার শয়তানে কি করলো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 জন সন্তান সন্ততি আসলা। মনে রাখুন, জান কতজন? 14 জন। এই 14 জন ছেলে 7 তাকিয়া 10 বছরের ভিতরে, 15 বছরের ভিতরে এমন সুন্দর সুন্দর ছেলেগুলা, এরা তো আল্লাহর নবীর ছেলে, এরা তো সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। এরারে কিছু শিক্ষক সকল দিয়া পড়াইতা এক ঘরের মধ্যে, এক সাতওয়ালা ঘর, ফাঁকা ঘর, সাতওয়ালা ঘর।
এই ছাতের নিচে 14 ছেলে যখন পড়া অবস্থায় আসেন, হঠাৎ করিয়া কোন জায়গাটা গিয়া যেন একটা ভূমিধস শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘরের ছাদ চাপা দিয়া একসাথে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 জন সন্তান দুনিয়াতে বিদায়। চিন্তা করানি কিজাত পরীক্ষা, একটা নাই দুইটা নাই। আমরা তো আজকাল একটা বাচ্চা আল্লাহ যদি নেন গিয়ে আল্লাহর দয়া হয়, একটা বাচ্চা আল্লাহ নিলে গিয়ে আমরা কি ধরনের বিলাপ করি, কি ধরনের বুক ফাটা কান্না আর্তনাদ করি। এমনকি কোন কোন ক্ষেত্রে আমরা আল্লাহর নাশুকরিও করি যে আল্লাহ আর কেউরে দেখই না, খালি আমারেও দেখই। বিপদ আইয়া গোনাইয়া আইলই আমরা আল্লাহরে দোষী। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 জন সন্তান একসাথে যখন মারা গেছেন, খবর লইয়া আইসই নাইয়া কইলা, ও আল্লাহর নবী, আপনার 14 জন সন্তান একসাথে ছাদ পড়িয়া ঘর ভাঙ্গিয়া মারা গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হইনা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখের সংবাদ শোনার পরে আইয়ুব নবী মনে মনে কইন, পরওয়ারদিগার, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি যা করবা তার উপরে আমি খুশি আর রাজি আছি। আমার 14 সন্তান নিছো পরওয়ারদিগার, আমি আপনার উপরে বেজারি নাই, আমি আপনার উপরে সন্তুষ্ট। হোক সুবহানাল্লাহ। এবার যখন দেখা গেল 14 সন্তান যাওয়ার বাদেও আইয়ুব নবী টলইন না, আগর জেলাখান ইবাদত বন্দেগী করতা, দিনের দাওয়াত দিতেই আছে। এখন তান যে অনুসারী মানুষ সকল আছে, এরা কি তার আইয়ুব নবীর উপরে তারার মনার খুশ রননি? মাঠ পড়া ফসল হলতা চলিয়া গেল, বেটা একজারও বিচলিত নাই। আমরা গিয়া কই ইতা হুনই নুনই না, মন খারাপ করইন না, কাজে আমরা বুঝ দেই। আমরা দেখা যায় থানোর আপন সন্তানগুলা মারা গেল, তাই একজারও বিচলিত হইন না। মাঠের মধ্যে বেড়া বকরিগুলা চড়ে, শয়তান সেই জায়গার মধ্যে গিয়া হামলা চালায়, তার গরম একটা ফু দেয়, তার গরম শ্বাসের কারণে বেড়া বকরিগুলা 2টা 4টা 10টা 5টা হইয়া বেড়া পালের পাল রাষ্ট্রীয় যত সম্পদ আছিল মরা শুরু হয়ে গেছে। খবর যখন আইয়ুব নবী খালি ধৈর্য ধারণ করেন, আইয়ুব নবী ধৈর্য ধারণ করেন। মানুষ সকল তোরে বুঝাই দিন, আল্লাহর বান্দা সকল, আল্লাহর দেওয়া আমানত আমার গেছে, আল্লাহ দিসলা, আল্লাহ আবার এখে ফিরাই নিরাগি, এতে আমরার বেজার হওয়ার কোনটা নাই। আল্লাহর আমানত আল্লাহ ফিরত নিছেন কি, আমরা খুশি থাকার দরকার। এরা হইলা আল্লাহর নবী। এবার যখন আইয়ুব নবীর একটার পরে একটা আল্লাহর নবী পরীক্ষার সম্মুখীন হইতে থাকলা, হঠাৎ করিয়া দেখা যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত ফল ফসল গুদামজাত করিয়া রাখা হয়। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা রাষ্ট্র দেখবা গুদামঘর থাকে, থাকে না নি? আমরা দেশগুলো আছে না খাদ্য গুদাম রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ মৌসুমের সময় ফলগুলা কম মূল্যে কিনা হইব, ফসলগুলা কম মূল্যে কিনা গুদামজাত করিয়া তো হইব, এবং যে সময় বেমৌসুমা, যে সময় খরার সময় আইব, ফল ফসল মিলতো না, ধান মিলতো না, তখন জনগণ যেন না খাইয়া মরে না, যেন কোনো কষ্ট না হয়, টিসিবির যে এই যে মূল্য দিয়া একবারে কম মূল্য দিয়া মাঝে মাঝে আমরা মাল সামানা দেবো ওই সরকার থেকে, ঠিক আছে না? যেমন 50 টাকা যদি চাউল হয় আপনি 20 টাকা ধরে কিনতে পারবা, 50 টাকা 60 টাকা যদি পেঁয়াজের কেজি হয় আপনি 30 টাকা 40 টাকা দিয়া কিনতে পারবা। এই ধরনের প্রত্যেকটা দেশ ব্যবস্থা থাকে। আইয়ুব নবী এখন ফল ফসল গেছে কি অসুবিধা নাই, বেড়া বেকরি গেছে কি অসুবিধা নাই, আমরার গুদামজাত যত ফল ফসল আছে আল্লাহ পরওয়ারদিগারে আলমে চাইলে আমরা এগুলা দিয়ে আমরা সাম্রাজ্যের মানুষ সকল তরে আমরা রিজেকের ব্যবস্থা রাখবো। অর্থাৎ আমরা রিজেকর লাগিয়া তো হাউতাস করার দরকার নাই, সবুর করো। শয়তানে কইতে দাঁড়াও, তোমার খানি লইয়া যেগুলা তুমি এখনো নিশ্চিত রয়ে গেছো, মাঠের ফসল গেছে তুমি চিন্তিত নাই, তোমার গুদামর ফসল লইয়া আসো। এই শয়তান মরদুদ গেল, শয়তান মরদুদ সবার চোখে রঘুচরে গিয়া খাদ্য গুদাম গুলার মধ্যে যত খানি হল আছে, জব আছে, খুরমা আছে, খেজুর আছে, প্রত্যেকটা গুদামর ভিতরে আগুন লাগাইয়া দিল। একে একে রাষ্ট্রীয় যত গুদাম আছে প্রত্যেকটা গুদামও একসাথে আগুন জ্বলিয়া সারখার হইয়া গেল। সুবহানাল্লাহ, আল্লাহর পরীক্ষা। এখন যেমনি আইয়া দলে দলে মানুষ হলে কইনো আল্লাহর নবী আইয়ুব
কোনো কিচ্ছু করৌকা আল্লাহর পক্ষ থেকে যে গজব বাবা শুরু হইছে, আমরার মনে হয় আমরা কোনো ভ্রান্ত পথের উপরে আছি, আমরা হয়তো কোনো ভুলের মধ্যে আছি, যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হইয়া আমরার উপরে গজব ছাড়তে আসু। ই যে মানুষ হলে কইরা তারা এই কথাগুলা অমূলক নি না, ঠিকই কইরা কথাগুলা ঠিকই তো আছে না নি, ধারণা করা যে হয়তো আমরা কোনো কসুর করছি, যার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আইতে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ও আমার সভাসদগণ, তোমরা বিচলিত হইও না। আল্লাহ পরওয়ারদিগারে আলমে যত আমরা পরীক্ষার সম্মুখীন করি না কেন, আমরা যদি আল্লাহর শুকরগুজার বান্দা হিসাবে আমরা থাকতাম পারি, পরওয়ারদিগারে আলমে এক সময় আমরা আবার সবকিছু ফিরাই দিবা। ইটা হইয়া বিপদের সময় মানুষের একজন মানুষের পেটের বুক তিনক চাইরত খানি নাই, আপনার কাছে আইসে কুচ্ছু খাইবার লাগি ফাইবার লাগি, এই সময় আপনি যদি সবুরর ওয়াজ করেন, কিতা বুঝেন বেটার মন আপনার বালা তার বনে, এই সময় কোন যদি যাও গিয়া নমাজ পড়ো কি যাও গিয়া ওয়াজ শুনো কি যাও, ও দেখরা না এখন আমরা মাছ আছি ওগুলো আজকে বাজার বার আমি শুনছি, আমি জানি আজ তো বাজার বার বড় বড় মাছ আইছে, বিশালা উড়ি আইছে, টমেটো আইছে, রান্দা হইছে নাইনি, আর ওলা খানিত লাগছেন, বুঝা যায় খাগাউরার মানুষ আর খাই না, এখান দিন ই টাইমে না খাইলে কি তাও মেহমান ওলাইয়া বসেও তো মুরব্বী ওলাইছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি খানি কি বনি, হ্যাঁ তারা তাক্তা আসলা কমলির তোলে, হায় রে হায় জুয়ান ফুয়াইন দেখো কি দাও মোবাইল লইয়া কমলির তোলে, বুঝছনি ওতারে খালি সিং ফাজোইন লইয়া বাইরে ওতারে বিদা করি দাও বার্তা এখান রাত কুল লাগি আইতা না। হ্যাঁ আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গুদামে যখন আগুন লাগি গেছে, তাই যখন মানুষরে বুঝাইন তোমরা সবর করো, মানুষ হলে তারা আর সহ্য করতে পারে না, অনেকে মনে মনে কয় না হয়তো আমরা দোষী, নাইলে আইয়ুবে কোনো দোষ করছে, কারণ আইয়ুব আলাইহিস সালাম তো আল্লাহর নবী নাইনি, ও যারা নবীর উপরে কিছু কিতাইলো তারা আল্লাহরই গজব হল দেখিয়া তারা সহ্য করতে পারলো না, তারা কয় না নিশ্চয়ই হয়তো তানোর কোনো দোষ নাইলে আমরার কোনো দোষ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খেউরে দোষী সাব্যস্ত করেন না, আল্লাহর শুকর গুজার হইবার লাগি, সবর করবার লাগি, মানুষের ওয়াজ করুন। এবার শয়তান মরদুদের সর্বশেষ চেষ্টা চালায়, কোরআন শরীফের আয়াত হইল ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই, এই যে ফল ফসল যা জ্বলি গেল, জ্বলে যাওয়ার বাদে ক্ষুধার যন্ত্রণা আইল না নি, খাদ্য খাবার যদি সমাজ না থাকে আপনি পয়সা দিয়ে তো কিনা খাইতে পারতা নাই। করোনার সময় দেখা গেছে না কত পয়সা আলা মানুষ সকল গিয়া লাইন ধরছেন, লাইন দুইটা টিসিবির মাল আনবার লাগিয়া, কারণ পর্যাপ্ত পরিমাণের রসদ আমরা মজুদ আছিল না। এখন মানুষ সকল নারাজ হয়ে গেছেন, আর আইয়ুব নবীর উপরে আস্থা রাখতে পারেন না। ধীরে ধীরে মানুষ সকল দূরে যায়নি, 14 জন ছেলে আল্লাহ নিলাগি, 6 জন স্ত্রী আসলা, তারা কিছুদিন রইলে আইয়ুব নবীর লগে। চতুর্দিকে যখন বিপদ আইতে থাকলো, পরিবারের মানুষ সকল একে একে ভাই বিরাদর যারা আসলা সবাই তর ত্যাগ করে নিলাম। আইয়ুব নবী আল্লাহর শুকর গুজার করুন, আল্লাহর শুকর গুজার থাকি এক পাও অফিসই না। এবার শয়তানে কয় ওরে আইয়ুব, তোমার চতুর্দিকে আমি বন্দী করলাম, তোমার সবকিছু ধ্বংস করলাম, তুমি তো আল্লাহ থেকে নিরাশ হও না, এটার একলা একলা মাতে এখন তোমার এমন বিপদ দিমু যে বিপদের কারণে তুমি আর আল্লাহর নামও লইতে পারো না। এখন কিতা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনাসামনি আইছে, আইয়া আইয়ুব মানুষের সুরত ধরিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামর শরীরও একটা ফু দিছে। শয়তানের ফুটা বালা হইব না মন্দ হইব, মাতই না ভালো হইব না মন্দ হইব। আজ খাইলে আমরা খার ফুল হইতাম চাই, ফিরসাবর ফুল হইতাম চাই না শয়তানের ফুল হইতাম চাই? আরে শয়তানের ফুল লাগি আজ খাইলে আমরা দেওয়ানা, শয়তানের শ্বাস লইবার লাগি দেওয়ানা, ফিরসাবর শ্বাস লইতে দেওয়ানা নাই, আল্লাহওয়ালা মানুষগুলোর শ্বাস নিতে আমরা দেওয়ানা নাই। যার কারণে আমরা সমাজের চতুর্দিকে সবকিছু থাকার বাদেও আমরা অন্তরে কোনো শান্তি নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে শয়তান আইছে, আইয়া একটা ফু দিছে, তারই গজবি ফুল লগে লগে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে সারা দিন ক্লান্ত অবস্থায় আসলা, পেরেশানি অবস্থায় আসলা, মানুষ সকল তোরে আর বুঝতে পারছেন না।
রাত্রে যখন ঘুমাইছেন হঠাৎ করে দেখা যায় শরীর গরম হয়ে গেছে, শরীর গরম হয়েছে, জ্বর আরম্ভ হয়ে গেছে। জ্বর আরম্ভ হওয়ার বাদে তার স্ত্রী হকলের গালাত যখন গেছে, আল্লাহর নবীর একজন স্ত্রী কইলা, ওগো আল্লাহর নবী, আপনার শরীর তো গরম হয়ে গেছে, মনে হয় আপনার জ্বর হয়ে গেছে, আপনার পেরেশানি বাড়ি গেছে। আল্লাহর নবী ধীরে ধীরে দেখুন শরীরের মধ্যে ফুসকা পড়া শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম শরীরে এবার ফুসকা পড়া শুরু হয়ে গেছে। দেখতে দেখতে দেখা যায় গোটা আরম্ভ হয়ে গেছে, হাতে পায়ে সমস্ত শরীরে গোটা উঠা শুরু হইল। শুধুমাত্র এই গোটাও হল নাই, এই রাত্রের ভিতরে সারা শরীরের মধ্যে এমন ব্যথা বেদনা শুরু হইল, আইয়ুব নবী আর সহ্য করা সম্ভব হয় না। এক বেমার আরম্ভ হইল, এই বেমারের নাম হইল কুষ্ঠ বেমার। আজকাল আল্লাহ আমরা বাঁচাই দিছি, আজকাল তার নাই আছে, কুষ্ঠ রোগ আছে, তবে নাম বদলি গেছে। বিজ্ঞানী হলে ডাক্তার হলে সহজ করিয়া দিলেইছে, বেমার হল নাম রে সুন্দর সুন্দর মডার্ন দিয়া ইংলিশ শব্দ দিয়া। কুষ্ঠ রোগের ইংলিশ নাম কোনটা জানেননি? এটার নাম হইল অ্যালার্জি। অ্যালার্জি নাই ইলা মানুষ আমরা সমাজে নাই, বহুত আছে। ও যে খাজনি কুজলি খাজলি, এটা হইল অ্যালার্জি। তবে এটা আছে কুষ্ঠ রোগেরই একটা শাখা প্রশাখা। এটা যাই হোক, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কুষ্ঠ রোগ যখন আরম্ভ হইছে, শরীরের মধ্যে ব্যথা বেদনা শুরু হইছে, ফুস ফুটা শুরু হইছে। আল্লাহর নবী বেদনার কারণে আর সহ্য করতে পারেন না। মানবিক দিক দিয়া ধীরে ধীরে যখন দুর্বল হওয়া শুরু হয়ে গেছে, শয়তানে থামিয়া থাকে না, সমাজের আনাচে কানাচে গিয়া ছড়াইয়া দিল। ও দুনিয়ার মানুষ সকল, ও আইয়ুবের অনুসারী সকল, তোমরা জানো নি আইয়ুবের শরীরে একটা বেমার আইছে। একজন মানুষ বেমারি হইলে অতটা বেমারে কষ্ট পায় না, ওই বেমারি মানুষকে যদি তার আশেপাশে আপনজন হলে যদি তার সহযোগিতা না করে, বরং তার উল্টাটা যদি গিয়া কয়, ওইছে তো আরো হইতো, তুই ওলা করছস হোলা করছস, মাঝে মাঝে আমরা করি না, এগুলো বড় খারাপ। আপনার ছেলের জ্বর উঠি গেছে, আল্লাহ না করুক, আপনার ছেলে বিপদে পড়ে গেছে, আমরা বিপদের সময় কিতা করতাম? তারে সান্ত্বনা দিতাম না, আমরা ও ওখানোর লাগি ওখান হয়েছে, ওখানোর লাগি ওখান হয়েছে, ওই তো তোর আরো ইকান কইলে বেমার কমতনি, এর কি দেখা যায় আরো বেশি বাড়ে। আমরা মানব, আল্লাহ আমরা এত মহব্বত করি বানাইছেন, আমরা জবানটারে আল্লাহ এত পছন্দ করুন, আমরার মুখের দুর্গন্ধটাও আল্লাহর কাছে বহুত বড় মায়াবী এক জিনিস। সুবহানাল্লাহ। আমরা মানুষের একজনে এক মানুষে আরেক মানুষের মুখের গন্ধ লইতাম পারবো নি? মাতই না, লইতাম না, খারাপ লাগে। একটা রাত যদি কেউ থাকি আমরা আর উজাগরির ঘুম থাকি, আর কেউ কেউর মুখের দুর্গন্ধ লইতে আর ভাই একদিন যদি উপবাস থাকি, অথচ আল্লাহর যাতে কই নো আমার বান্দা হল, আমার বান্দি হল, তোমরা রমজান মাসের রোজা রাখবাই, সমস্তটা দিন তোমরা বুকা বাঁকা থাকবাই, তোমরার মুখের মধ্যে যত দুর্গন্ধ হইব, ই দুর্গন্ধটারে আমি আল্লাহ এলা মহব্বত করি, ই দুর্গন্ধ লইবার লাগি বেহেশত থাকিয়া হুর গিলবান হলে তারা উকি উকি দিয়া রোজাদার বান্দা হল তোরে আহ্বান করতে থাকুই, আর আল্লাহর কাছে জানাইতে থাকুই, ও পরওয়ারদিগার, তোমার বান্দা সারাটা দিন বুকা বাঁকা থাকিয়া টুট হুকাই গেছে, মুখ তার একেবারে চুষিয়া আইতে আছে, তার মুখের মধ্যে তার সেবরা ওবার না ঠিক মতো, আল্লাহ তোমার বান্দারে তাড়াতাড়ি জান্নাত আনিয়া দেও, আমরা বেহেশতের হুরি হলে তোমার বান্দার সেবা শুশ্রূষা করমু। আর আমরা কিতা করি? মুখের দুর্গন্ধ দূর করবার লাগি রমজান মাস আইলো পেপসুডেন্ট, এরপরে কোলগেট, যত ধরনের টুথপেস্ট আছে ওটা ব্যবহার করি, তাকে আমি আর ইবাদ আরাম না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে বেদনা শুরু হয়ে গেছে। শয়তানে গিয়া সমাজের মানুষরে কয়, ও মানুষ সকল জানোনি আইয়ুব নবীর শরীরে যে এক ভয়ঙ্কর রোগ আইছে? বলে কিতা? বলে এটা হইল একটা সুয়াচে রোগ, ই রোগী যার দ্বারা যাইব, যার লগে মুসাফা করব, আইছিল মাঝখানো ইয়া আল্লাহ, আমরা করোনারে ডরাইয়া হাত মিলানি বাদ দিলাম, আমি নিজেও ঠিক আছে না, কিতা করবো? রাষ্ট্রীয় আইন, রাষ্ট্র থেকে কইয়া দিছি না, নেখের লগে হাত মিলে 3 ফুট দূরত্ব বজায় রাখা লাগবো। 2 ঈদ আল্লাহু আকবার। কত মানুষ মুরব্বী সকল বুঝইন না, আইন হাত কান মিলাইবার লাগি, বুক কান মিলাইবালে খরমু কিদা, আল্লাহ না করুক যদি আমার থেকে আরো কোনো কিছু যায় কি জানি তো আমরা নাই, এর বাদেও 3 ফুট দূরে থাকই, এর বাদে হাত মোজা, পাও মোজা, নাক মোজা, চোখ মোজা, কত জাতের মোজা লাগাইয়া লইলো। যদিও ক্ষতি কম হয়েছে, কিন্তু বেটিং তো একবারে পুরা বেটাইন তো পর্দাশীল বানাইছিল, বানাইছে না? ইয়া আল্লাহ, প্লাস্টিকের বুরকা কত বেটাইনতে লাগাইলা, কত ডাক্তার হলে প্লাস্টিকের বুরকা লাগাইলা। আমি আর হিবায় দাঁড়াম না, মজার কথা কইলে বাদে আমরা দিয়ান ছুটি যাব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেমারটারে সমাজে প্রচার করবার লাগি
আইয়ুব নবীর সমাজের মানুষ তাকে বিচ্ছিন্ন করবার লাগি গড়ে গড়ে গিয়া জানাইয়া দিলাইলো আইয়ুব নবীর শরীর যে রোগ আইছে এনর দ্বারও গিয়া বইল তোমার শরীর এই রোগ আইব আর এই রোগ আওয়া মাত্র তুমি আর বাঁচতাই না। দুনিয়ার মানুষে আর সত্তা করুক আর না করুক বাঁচতে চায় জানি না না বাঁচতে চায় ই করুণা আমরা দেখাইয়া দিছে। হাই রে মা বাবার কি আদরের সন্তান বিদেশ থাকিয়া 20 বছর ধরি বেটা বিদেশ আসিল 10 বছর আসিল 7 বছর আসিল কত লম্বা লম্বা টাকা দিছে সোনা গয়না দিছে বউড়ে দিছে মারে দিছে বাপরে দিছে যেমনে খালি করোনার সময় হি দেশ আর থাকতে পারছে না তার করোনা ভাইরাস ধরা পড়ছে কইছে তোমার দেশে তুমি দাও হাসামিছে আল্লাহ জানেন আপনারাও দেখছেন আমরাও দেখছি পেপার পত্রিকা মোবাইল ও ভিডিও দেখা গেছে। আল্লাহর বান্দা যখন বাড়িতে আইছে নিজের জন্মদাতা ছেলে মেয়ে বাপরে গ্রহণ করছে না নিজের আদরের স্ত্রী স্বামীরে গ্রহণ করছে না আলাদা করে রাখিয়া একেবারে দরজা জানালা বন্ধ করিয়া রাখিয়া মারছে। তার কারণ হইল তুমি যত আপনজন হোক না কেন বিপদ লইয়া আইছো আমরা দারোয়াইতে পারতাই না খাল লাগি হতো তা করো হ্যাঁ ও মরিয়া হাল্লেও বলা আর কেউ আপনার আমার নাম লইতো নাই আজকাল যে অত দেওয়ানো হইছো দুনিয়া লইয়া ফজরের নামাজে মসজিদও যাওয়াত নাই পুয়াইন্তরে খাওয়াইবার লাগিয়া খেতো যাওয়া হ্যাঁ এটা খালাকে করতাও দম বাড়াইয়া গেলে 3 দিনের এক সিন্নি করবো বড় জোর 40 দিনের সিন্নি এর বাদে তার বাপর মূলে একদিনও গিয়া কয় বড় ফারো দাঁড়াইতো না ছেলেন 100 জনের মাঝে 70 জন যাইতো না 30 জনের কথা কইতাম পারলাম না হাসানি না না ও সবে বরাত আইলে হুজুর রে তাও গিয়া 50 টাকা দিয়া 20 টাকা দিয়া যাও গিয়া 0 টাকা কইয়াইও হুজুরের বাপ জমান মরছ হে যাইতো না ডরাইয়া তারে নিব কি জমে আমি হিবায় দাঁড়াম না। আইয়ুব নবীর বেমারের কথা প্রকাশ করিয়া দিলেইছে সারা এলাকার মানুষ সকল ডরাইয়া তারা আর আইয়ুব নবীর গালা কাছা বিরন্যা একে একে সমস্ত মানুষ দূরত্ব বজায় রাখুই। যত দিন যায় আইয়ুব নবীর শরীর থেকে দুর্গন্ধ প্রকাশ পায়। ফুট বেমার মনে আছে নি আগে বেশি হইতো আমরা হুরু থাকতে মাঝে মাঝে আমরা এই রোগে ভুগছি। ফুট বেমার হইতো এগুতে গিয়া ফুস বার হইতো দুর্গন্ধওয়ালা ফুস দেখতেও খারাপ লাগতো মানুষ গালায় কাছায় আইনা আইয়ুব নবীর সমস্তটা শরীর ফুকে এমন ধরা ধরলো গোশত খাওয়া শুরু করলো ই ফুকে শরীরের পানি খায় না খালি গোশত খায় আর গোশত খায় আর গোশত খাইয়া জায়গার মধ্যে আবার হে যে মল ত্যাগ করে ই ত্যাগ তাকিয়া যে জায়গা করে ই জায়গাটা লগে লগে ফসি যায়। আল্লাহর নবী আইয়ুবের কয়জন স্ত্রী মনে আছে নি আপনারা পয়লা কইছিলাম দেখি চাই কয়জন আলহামদুলিল্লাহ তাইলে বুঝা গেল আপনারা ওয়াজ শুনইন হ্যাঁ মন দিয়া শুনইন থাকবো নি এবারে বাড়ি যাওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ। আইয়ুব নবীর 4 জন স্ত্রী একজন একজন হইয়া 3 জন বিদায় হয়ে যায়। আইয়ুব নবীরে গিয়া কইল গো আল্লাহর নবী আপনার শরীরে যে মারাত্মক ধরনের বেমার হইছে আমরা যদি এখন আপনার গালায় কাছায় থাকি তাইলে আমরাও বেমারে ফাইলিব। আইয়ুব নবী জানাইয়া দেন আমার স্ত্রী হল যাও যাও তোমরা রে আমি মুক্ত করিয়া দিলাইলাম তোমরা যার যেমনি মনে কয় তোমরা যাও গিরে তোমরা আমার গালায় কাছায় আর আইও না। একজন একজন করি কয়জন গেলা 3 জন গেছেন কি রইছেন একজন ই যেজন রইছেন এর নাম হইল বিবি রহিমা আলাইহিস সালাম। ও আমার মা বইন আপনার স্বামী যখন সূর্য বীর্যের অধিকারী থাকবো পয়সাওয়ালা থাকবো বিদেশ বাড়িতে ভ্রমণ করার থাকবো আপনার টাকা পয়সা পাঠাইবো আপনার যত অভাব আছে পূরণ করবো আপনি বড় ভালোবাসবা বড় ভালো ভাইবা। আল্লাহ না করুক যদি কোন দুর্ঘটনার শিকার হইয়া কোন রোদ যায় কি কোন ধরনের বেমারের সম্মুখীন হয়ে যায় এই সময় আপনার উচিত হইতো না আপনার স্বামীরে আপনি ছাড়িয়া যাওয়া। মাঝে মাঝে আমরা সমাজ ইলাও হয়নি ইলাও মাঝে মাঝে হয় এমন স্ত্রী সকল আল্লাহর নাফরমান বান্দি সকল আসই স্বামী স্ত্রী 2 জন 40 বছরের জীবন একসাথে কাটাইলা 50 বছরের জীবন কাটাইলা স্বামী এখন হঠাৎ করে কোন দুরারোগ্য ব্যাধিতে পড়ে গেছেন গর্ভবতী হয়ে গেছেন একদিন 2 দিন 1 মাস 2 মাস আই বন্দার উঠতে পারেন না। অনেক আল্লাহর নাফরমান বান্দি সকল আছে হয়তো দেরি করে স্বামীরে দিব নতুবা নিজে স্বামীরে তরক করি দেইব কি। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাই তো আর জান্না লগে লগে রইন সেবা শুশ্রূষা করুন। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ গেল, মানুষ অপেক্ষা করলো। দেখা যায় যত দিন যায় আইয়ুব নবীর শরীর তাকিয়া খালি দুর্গন্ধ ছড়াইতে আছে। 3 জন স্ত্রী গেলাগি, 14 জন সন্তান মারা গেলা। যত আত্মীয় স্বজন আসলা সবাই একে একে দূরে সরি গেলা। যাওয়ার বাদ দিয়া যখন দেখা গেল আর একটা মাত্র আপনজন নাই, একজন মাত্র বিবি রহিমা। এবার রাত্রে ডাক দিয়া কইল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে, ও রহিমা, আমি আমার 3 জন স্ত্রী তারা তো আমার কাছ থেকে অনুমতি লইও বিদায় নিল গি, তুমি তো অনুমতি নিলাই না, আমি তোমার অনুমতি দেই। ও রহিমা, তুমি আমার লগে যদি থাকো তুমিও দুরারোগ্য বেদিতে ভরি দিবাই। ও রহিমা, তুমিও তোমার পথ দেখিলাও। নারী এমন এক জিনিস যদি বালা হয় তাইলে ইটার একবারে বীজ যেবাই যাইব ওবাই বালা থাকবো। আমরা আগে আঞ্চলিক এক প্রবাদ শুনতাম, আমি প্রায় সময় কইয়া থাকি, গাঁও গ্রামের বাসায় কইতা যে বাপে বেটা গাছে গুটা, মায় জি গাইয়ে গি। শুনতানি ইটা? অর্থাৎ যদি গাছ বালা হয় তার ফসল বালা হইব, বাপ যদি বালা হয় তার ছেলে বালা হইব, মা যদি বালা হয় তার মেয়ে বালা হইব। হযরতে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সম্ভ্রান্ত এক ফ্যামিলির মহিলা আসলা, সাধারণ কোন ফ্যামিলির মহিলা আসলা না। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী তাকিয়া পাওয়া যায় আল্লাহর জলিল কদর আরক নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের দিকের বংশধর আসলা হযরতে রহিমা। জারজির কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসলি, আরবিতে একটা প্রবাদ আছে, প্রত্যেক বস্তু তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। এর লাগি আমার যুবক ভাই হল, মুরব্বী হল ওয়াজ ইকান নাই, যুবক হল লাগি আমার ই উপলক্ষে ওয়াজ হইল, বিয়া শাদী করতাই বংশ দেখিয়া বিয়া করিও, সম্পদ দেখিয়া করিও না। আজকাল তো আমরা বিয়া করতে সময় কিতা 1 নম্বরে দুকাই আটা ময়দা মাকুরা আসেনি, অর্থাৎ কোন ফুড়িগুর মুখর ফিগারটার মধ্যে সবচেয়ে দবদবে সাদা দেখা যায় নাইনি, আর শর্ট কাপড় সবচেয়ে বেশি পিনতে কোনগু বেশি বেশি মার্কেটও যায়, কোনগু বেশি মোবাইল টিভি দেখতে পারে, অতইল আমরা চাহিদা। নাউযুবিল্লাহি মিন যালিক। নারী দেখতা এমন নারী যেগু সুশীলা ভদ্র, সম্পদের কোনো দরকার নাই। যুবক, আল্লাহ তোমার শরীরে তাকত দিছে, তুমি রুজি রোজগার করবা, তোমার বউর বাড়ির সম্পদ দিয়া, তোমার স্ত্রীর বাড়ির সম্পদ দিয়া তোমার কিতা হইতো? তুমি গরিব বউ, কুলীন একটা মেয়ে তুমি বিবাহ করো। যাই হোক, রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইনো, আল্লাহর নবী আইয়ুব, আপনার যখন সুখ সম্পদের অভাব আছিল না, আপনারে রানীর হালতে রাখছো, যে সময় যেটা চাইছি ওটা পাইছি, না চাইতে অনেক জিনিস পাইছি, এখন আপনার দুরবস্থার সময় আইছে গো আল্লাহর নবী। এখন যদিও দুনিয়ার সমস্ত মানুষ আপনারে ত্যাগ করিয়া যায়গি, আমি রহিমার জানের মধ্যে, আমি রহিমার দেহের মধ্যে জান থাকা পর্যন্ত, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি রহিমায় তুমি আল্লাহর নবী আইয়ুব রে ছাড়িয়া যাইতাম না। সুবহানাল্লাহ। সমাজও যেমনে ছড়াইয়া দিলেইছে বেমারের কথা, ওখন দুর্গন্ধ শুরু হইছে, মানুষ ডরাইয়া চতুর্দিকে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। মুরব্বী শ্রেণী যারা কয়েকজন মিলিয়া ইলাইয়া কইলা, ও আইয়ুব, তোমার যে দুরারোগ্য শুরু হইছে এটা আর বালা হইবার নাই। আমরা দেখলাম 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমরার মনে হয় শয়তানি গিয়া গিয়া তো আরো ফুটিং দে, গিয়া কয় ফুরসুঙ্গি মারে, কয় আইয়ুব আর বাস্তাউস না, বরং সারা গ্রামের মানুষ মরবা এই বেমারে, ইগুরে খাদাইয়া দেবি কেন কিয়া। মুরব্বী হলে আইয়া কইলা, আমরা একটা বৈঠক ডাকছি, ও আইয়ুব, তুমি চাওনি তোমার কারণে আমরা সারা গ্রামের মানুষ মরিয়া উজাড় হই দিতাম। আল্লাহর নবী আইয়ুবে চকুর বাড়ি ছাড়িয়া কইনো, আমার বাইবিরা দরকল দে, যদি তোমরা মনে করো আমার এই অসুস্থতার কারণে তোমরার প্রাণের আশঙ্কা থাকবো, আমি তোমরা যে প্রস্তাব নিবাই ও প্রস্তাবের উপরে আমি রাজি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজি হয়ে গেছেন, বিবি রহিমায় খান্দা কাটি শুরু করে দিছেন, গো আল্লাহর নবী, শহরের মধ্যে যদি থাকি, আমি যে কোনো জায়গা থাকি আপনার লাগি কোনো ব্যবস্থা করতাম পারমু, তারা জেলান কর আমরা যাইতাম কি, আমরা কই যাইমু? আইয়ুব নবী কইল, ও বিবি রহিমা, আজকের রাত্রে তোমার লাগি হইল শেষ রাত্রি, তুমি কালকে তুমি তোমার ব্যবস্থা করিয়া যাও কি, আমারে আল্লাহর ওয়াস্তে ছাড়িয়া যাও। বিবি রহিমায় সারইন না, সময় লইন 1 দিন 2 দিন,
তারা 2 দিনের দিন আবার আইলো, মুরব্বী গলাইয়া কইল, রহিমা তোমার স্বামী লইয়া তুমি যাইতাই নাইনি, যদি তুমি না যাও তাইলে আলটিমেটাম দিল, আগামী কালকের দিনের ভিতরে যদি তুমি না যাও তাইলে আমরা সারা মানুষ একত্রিত হইয়া হয়তো তোমার স্বামীরে জিন্দা মাটির নিচে দাফন করমু, নতুবা আগুন দিয়া জ্বালাইয়া মারমু, নতুবা তুমি রহিমাও যদি না যাও তাইলে তোমারে আমরা মানুষের সামনে অপমানিত করমু। এখন তো একবারে শেষ ডিসিশন আইছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বিপদ পড়ই না, আড়তা পারই না, চলতা পারই না, শুধুমাত্র মুখের ভিতর জিহ্বা ছাড়া আর শরীরের মধ্যে কোনো জায়গা বাকি নাই, সারাটা শরীর কুষ্ঠ রোগে জর্জরিত হয়ে গেছে। শুধু তা না, ফুক কল খাইয়া খাইয়া লোকটিয়া লোকটিয়া ভর্তি আছে। বিবি রহিমা কেমন বংশের মেয়ে, ও আমার মা বইন হল একটু তা খেয়াল করো। বিবি রহিমাই নিজের হাত দ্বারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ফুকা গুলারে দরিয়া দরিয়া ফালাই, আর যতন করিয়া করিয়া নিজের পরনের কাপড় দিয়া পানি গুলা শুকাইয়া দে। এখন রাত্রে কইন, ও আইয়ুব, তারা আজকে আইয়া যে আলটিমেটাম দিয়া গেল, যদি আমরা কালকে কোনোবাই না যাই আর হাসাও যদি তারা আইয়া এমন করে হয়তো আপনার উপরে নির্যাতন করে, নতুবা আমারে অপমান করে, আমারে অপমান করলে আপনি তো সহ্য করতে পারতা নাই, প্রতিবাদও করতে পারতা নাই, আর আপনারে যদি তারা নির্যাতন করে আমি মহিলা মানুষ প্রতিবাদ করতাম পারতাম নাই। ও আল্লাহর নবী আইয়ুব, এক কাম করই, আমি একটা চাদর মিছাইয়া দিমু, বেমার পড়ি গেলে মানুষের খানি বনি বনই গেলে এই মানুষের শরীরের তাকত যত বড় হয় না কেন, ওজন বাড়ে না কমে, মাতক্কা বাড়ে না কমে, যে কোনো কথা লজিক থাকতে হইব। বিবি রহিমা একজন মহিলা, আল্লাহর নবী আইয়ুব একজন পুরুষ। আল্লাহ যে যুগে যে নবীরে পাঠাইছেন, ই নবীরে ও যুগর 70 জন বড় বড় বীর পহলুয়ান সৈনিকর ক্ষমতা। সৈনিক কইলে আমরা ইয়াং জেনারেশনে বুঝতো না, কিন্তু বডি বিল্ডার কইলে চিনবো, আসানি না? বডি বিল্ডার বর্তমানে তো বাড়াইছে জিমনেসিয়াম, এটা হারাম। সাইয়ো খবরদার, বডি বিল্ডিং করার যাইও না, সিক্স প্যাক করার যাইও না, এগুলা হারাম। আমি আর জারাম নাহি ভাই। তো মানুষ যে সময় বেমার হয়ে যায়, রোগগ্রস্ত হয়ে যায়, ওজন কমে যায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জন সৈনিকর ক্ষমতা রাখেন, শক্তি রাখেন, এমন এক আল্লাহর নবী, কিন্তু বেমারের কারণে দুর্বল হয়ে গেছে। বিবি রহিমাই কইন, ও আইয়ুব নবী, আমার কাপড়টা আমি বিছাইয়া দিলাম বড় চাদর, চাদরের ভিতরে কষ্ট করি আপনি বউকা, আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে চাদর বুয়াইয়া রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামে চাদরের দুইও বা গাইটের মাথারে গাইড দিয়া কাপড়ের গাঁটটির মতন মাথার মধ্যে যখন গাড়োর মধ্যে যখন লইছেন আল্লাহর বান্দি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বিরাট বড় একজন পুরুষ রে তো লইয়া যাওয়া সম্ভব নাই, একেবারে বাঁকা হই গেছেন, কুজু হই গেছেন, উন্দা হইয়া কইন, আল্লাহর নবী আমারে একটু সহযোগিতা করো, তুমি একটু তা মানে সহযোগিতা করো, আমার শরীরের উপরে ভর দাও, আমি তোমারে লইয়া ইসালি বকলর গালাত থেকে আমি দূর দেশান্তরে যাইমু কি। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দূর সময়ে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের স্বামীরে পুখে খাওরা স্বামীরে দুর্গন্ধযুক্ত শরীর লইয়া কাপড়ের গাঁটটি বান্ধিয়া বুকুর এই ফিটির মধ্যে লইয়া টানিয়া টানিয়া গুজা হইয়া হইয়া একটা দারো এলাকার মধ্যে গেলা, গিয়া যখন বইলা একদিন যাইতে না যাইতে শয়তান লগে লগে আসে। গ্রামের মানুষ সকল ধরে কইল, তোমরা জানো নি অনুযায়ী একজন মহিলা আইছে একজন পুরুষ লইয়া, ই পুরুষের শরীরের মধ্যে এমন একটা বেমার, যদি এই বেমারের বাতাস তোমরা শৈল্য লাগে তোমরা সারা গ্রাম মরি যাবাই। ই কথা উনার বাদে গ্রামের সব মানুষ ডরাইয়া কইলা, ও মহিলা কোন দেশ থেকে আইছো জানি না, তবে তুমি যে রোগী লইয়া আইছো আমরা এলাকার তাই বার্তায় নাই, তুমি যাও, আমরা এলাকা ছাড়িয়া তুমি যাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রহিমা রে, আমারে তুমি বালাইয়া যাও, আমার লোক ধরলে তুমি আর বাঁচতাই নাই, আমি আমার আল্লাহর উপরে রাজি খুশি এখন পর্যন্ত আছি। ও রহিমা, তোমারে বিদায় দেই, তুমি আর অপমানিত হইও না। বিবি রহিমা কইন, আল্লাহর নবী একবার যখন কইলিছি আর জীবন গেলেও আপনারে তো আমি যাইতাম নাই,
ও আল্লাহর নবী আরো বার্তা কষ্ট করি আমারে সহযোগিতা করো, শরীরের সামান্য বল খাটাও, আমরা একেবারে নির্জন যাই মুগি। এখানে বাক্কা ঘটনা ঘটিছে, 2 গ্রাম 3 গ্রাম যাওয়ার বাদে মানুষে খাদাইয়া দেই। সর্বশেষ রহিমাই একটা জঙ্গলের ভিতরে যায়, জঙ্গলের ভিতরে গিয়া কোনো মানুষ নাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া ইকানোর মধ্যে সেবা শুশ্রূষা করই, আর লগে কিছু টাকা পয়সা আছে যেগুলা ওগুলা দিয়া বাজার থেকে খাদ্য খাবার কিনিয়া আনই। আল্লাহ যখন মানুষের বিপদ দেয়, ও মানুষ আল্লাহ তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ কইয়াও দেই না আমার বান্দা বান্দি হল আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমার বাচ্চা মরে গেছে বেহুশ হইও না, নারাজি হইও না, তোমার সম্পদ গেছে কি ব্যবসা ডুবে গেছে নারাজি হইও না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল লোকগুলোর লগে থাকই। আইয়ুব নবী জানোই আল্লাহ আমারে পরীক্ষাত বালাইছই, আমি আল্লাহর উপরে নারাজি হইতাম নাই। হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলাত লইয়া ইয়া 2 দিন 4 দিন 1 সপ্তাহ যখন খাইছই, রোগী মানুষের খানি একটা আর স্বাভাবিক মানুষের খানি আর একটা আসা নাইনি। আমরা যখন সুস্থ থাকি হিদল সিরা দিবাত খাইতাম পারি, একবারে নিম্নমানের তরকারি দিবাত খাইতাম পারি, জ্বর উঠি গেলে মুখের মজা যায় কি তখন আর কুরমা ফুলাও বালা লাগে না। তখন একটা খসি মুরগর বাচ্চা যদি হয়, এক যারা ফল ফ্রুট হয়, তাইলে রোগী মানুষের খাইতে এক যারা বালা লাগে। আইয়ুব আলাইহিস সালাম রে বালা খাওয়াইবার তো দূরের কথা, যা টাকা পয়সা আছিল শেষ হয়ে গেল, মহিলা মানুষের লগে কোনো টাকা পয়সা নাই, এখন কিতা করতাম? আল্লাহর নবী আইয়ুব রে না হুনাইয়া তাই বাজারের দিকে গেলা, গ্রামের ভিতরে গেলা, গ্রামের ভিতরে গিয়া কইলা বই নকল দে আমার একটু খাম দেও, পরিচয় গোপন রাখলাম। যখন তাই খাম করলাম মানুষে খাম দেই, সারাদিন খাম কাজ করিয়া নিজে কিছু খাই, আইয়ুব নবীর লাগি কিছু খাইয়া লইয়া আইয়া যখন আইয়ুব নবীরে দেই, এইভাবে 2 দিন 4 দিন যখন গেল, শয়তান মর্দুদে গিয়া গড়ে গড়ে কয়, এক বেটি যে তোমরার ঘরে আইয়া কাম করে তোমরা জানো নি, তার লগে একটা কুষ্ঠরোগী মানুষ আছে, এটা হইল ভয়ঙ্কর সুয়াসে রোগ। এই রোগ যদি তোমরা তালা বাসনও ঢুকি যায় মহিলায় সহিলায়, তাইলে তোমরা মরি যাবাই। মানুষে ডরাইয়া কই না মহিলা তোমারে আমরার গাউতার খাম দিতাম না, রিজেক্ট বন্ধ করতে চাইছে। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম ই যখন দেখলাম মানুষে কোনো খাম কাজ দেয় না, হাতে বাবা ধরিয়া কইন, ও বাবা অকল ভাই অকল দে, ও বইন অকল আমারে সামান্য খাম দাও, তোমরার যত কঠিন খাম হয় না কেন আমি খাম করমু, আমারে খাম দাও। ওখন মানুষে আর বালা খাম দেই না, কোন তাইলে একটা কাম করা যাইব, আমরা যে গাছ কাটা, এই যে লাকড়ি বানানি কয়লা কাটা, ও লাকড়ি কাটা ও খাম দেওয়া যাইব। মহিলা হলে লাকড়ি কাটতে পারেননি, মাতই না লাকড়ি কাটতে পারেননি, ও স্বামী হল যারা আছো মহিলা হল তোরে কষ্ট দিন না যান, আমরা আমরা স্ত্রী হল তোলে লাকড়ি কিনিয়া নিয়া দেই, ফাললে নিজে খাম করিয়া দেই। আর আপনারা কিতা করেন, গাছর খাড়ি কানাইলে বাড়ির তোরা কইন তুই অন্য বাবর বেটি কইতে না আইসস গো নিয়ে তুই ফাড়িয়া খা, আসন না নীলা, ইতা করুন না জানো, ইতা বেইনসাফি। মহিলা হলে কাম করলে তারা শরীর হইল নরম, হাতও ফুসকা ভরি দিব, কষ্ট হইব। আপনার কাছে গোসাইয়াও দেওয়া হইছে, এই মহিলার বরণ ভূষণ নিবার লাগি আমি মাসলার দিকে যাইতাম নাই। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামে বাধ্য হইয়া, কেমন রাজরানী আসলা মনে আছে নি আপনারা? রাজরানী আসলা, রাজপ্রাসাদও থাকতা, আজকে বিপদ পড়ি গেছেন, মানুষের বাড়িতে ইয়া খামও করতে পারেন না, মানুষে খাম দেয় না। এখন অফারও গইয়া লাকড়ি কাটার কাম দিছে, 2-4টা লাকড়ি কাটলেও মহিলা মানুষ হাতের মধ্যে ফুসকা ভরি গেছে। একদিন 2 দিন গেছে, হাত গুলা ভুলি গেছে। বাদর দিন আইসই, মানুষে আল্লাহ কাটারও দেয় না, দিবনি বেমারি মানুষের খাম দিবনি। মানুষে কয় না গো তুমি তো মহিলা মানুষের খামও করতে পারতাই না, তোমার 2 হাত হয়ে গেছে একবারে, তোমার কিতা ফুলা ফুলা হয়ে গেছে, ঠোসা উঠে গেছে, তুমি আর খামও করতে পারতাই না, যাও যাও আর খামম নাই, যাও গিয়া রেস্ট লও, গি যাও গড়াইয়া রেস্ট লইলে হইবনি। ইবাই দি বেমারি মানুষের খাদ্য খাবার কোনটা নাই। এবার একজন মহিলারে কই, ন মহিলা তোমার কাছে আমি 1টা টাকা হাওলা চাইয়া রে বোন, তুমি আমার 1টা টাকা দাও। এই সময় করে 1 টাকা 1 আনা 2 আনার বড় দাম আছিল। 1টা টাকা দাও, আমি সুস্থ হয়ে গেলে তোমারে খাম করিয়া হুজিলিমু। শয়তান মর্দুদে আইয়া দুকা দেলাইছে। এই মহিলারে কয় না না,
তুমি যদি টাকা দাও ওই বেটির জামাই তো মরবো, বেটিও কোনদিন মরি যাব, তোমার টাকার পাইতাই নাই। সুতরাং তুমি টাকা দিয়া তোমার টাকাটা গচ্ছা দিও না। আমরা সমাজে কিছু মানুষ সকল আছেন আল্লাহওয়ালা, কিছু মানুষ আছেন পয়সাওয়ালা, দিল নরম আছে। একজন মানুষ বিপদে পড়ছে, আপনার কাছে গেছে 20,000 টাকার লাগি, শয়তান আইয়া মনে দুকা দিলাই, তুমি এমনি এমনি 20,000 টাকা খেনে এরে দিতাই দিব কিনা না? হাওলাত তো দেয় না, লোকে কয় খাও যদি 1000 ও 500 টাকা দেয় তাইলে আমি দিতাম পারমু। আছে নিলা মাতন্য আসেনি? খবরদার এগুলা করুন না জানো। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যরে করছেন হালাল আর সুদরে করছেন হারাম। সুদের ওয়াজ করলে তো আবার আরেকদল লাঠি ছোটা লই নিবা, আমি আর ইবা জানাম না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমায় কইলা, একটা টাকা আমারে হাওলাত দাও, মহিলা হলে দেয় না, শয়তানে প্ররোচনা দেয়, কয় বেটি বাঁচতো নাই দিত নাই, কখন কিতা করতা? আজকে গরু খাওয়ানির মতন কোনটা নাই আইয়ুব আলাইহিস সালাম রে। এবার একটা দোকানও যখন যাই, গিয়া যখন কই না আমারে হাওলাত হিসাবে কিছু খাবার দাও, আমি সুস্থ হইলে তোমার দণ্ডে ফিরাই দিলাই মনে খাম করিয়া হুজিল ইবনে শয়তানে আইয়া একটা দোকান মারলো। ই দোকানদার রে কইল, অথবা মহিলা, ই মহিলারে কইল, মহিলা, ই মহিলার মাথার মধ্যে যে চুল আছে তুমি জানো নি? এত বিরাট বিরাট লম্বা চুল, এত সুন্দর চুল, তুমি তো পরচুলা ব্যবহার করো। ই মহিলারে এমনি টেকা বা খাদ্য খাবার দিও না, তুমি চুলোর বিনিময়ে খাদ্য খাবার দিতে পারো। ব্যবসায়ী কে দিল নাইনি? আজকাল শয়তানে আমরা ব্যবসায়ী কে দেয় না নি? আজকাল আর গায়ে গোত্রে খাটা লাগে না। আপনার 50,000 টাকা হয়ে গেছে, মাশাআল্লাহ, এমনিও দেখবা মাসও 2-3,000 টাকা আইব। নাউজুবিল্লাহি মিন যালিক। গু খাওয়া একেবালা, গু ফায়খানা নজ্জিস খাওয়া বালা, 50,000 টাকা সুদ লাগাইয়া, আল্লাহ এটা তো কঠিন কথা খাওয়া হয় না। ইমাম সাহেব আল্লাহ মাফ করুক। হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো এই মহিলায় কয় ঠিক আছে, তারা সমাজে ফরসুলা ব্যবহার করতা। ফরসুলা বুঝইনি, মুরব্বী হলে বুঝতা নাই, অনকুর ইয়াং যেটা ওটাই বুঝবা। আর যুবতী বই নাই যেটা আছেন দেখবা যে তার বাট্টি চুল অনেকে তো খাইটা নিজেও বাট্টি করিলাই। কত বড় আম্মু নিজের লম্বা চুল আল্লাহ দিছে, নিগুলারে খাইটা বাট্টি করে, আর বাজার থেকে কিনা বড় চুল আনে, ফুয়াইনতেও লাগাই তোমার জানো মেলা বড় বড় মেলা আইলে আখতা দেখবে মেরামেরি লাখানে ঘুরে লাগে। আমি একদিন দেখে টাসকে খাইছি, ওই মাইয়ে বাচ্চারে ইদিন দেখলাম আমি তো বড় বালা চুল, আজকে দেখা যায় তারে মেরামেরি লানলাই, কিদারে তোর চুলিলা হইলো কিলা ডিজাইন করছস না? তার উল্টা কই বলে না এত এটা কিনছে বাদে লইলাম, আতো লইয়া দেখলাম এটা ফরসুলা। মাসলা কইমু খেয়াল রাখবা মা বই নকো। হি যুগ রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ এক শরীয়ত আছিল, তারা শরীয়ত তারা ফরসুল ব্যবহার করত, কোনো অসুবিধা ছিল না। ই মহিলাই কইল তোমারে দিতাম পারি আমি একটা টাকা, তো বিনিময়ে তোমার মাথার চুল আবারে খাইটা দেওয়া লাগবো। ওখন রহিমায় চিন্তা করলা, রে আমার তো অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আল্লাহ নবী আইয়ুবের দ্বারা যে সময় গিয়া বই, বেমারি মানুষ যখন গিয়া গালাতে একটু বই, আমার মাথা খানা তাই চুল খানা তাই, থান বড় বালা লাগে, থান বড় মায়া লাগে। অনেক স্বামী অকল আছেন দেখবা যে স্বামীর চুল গেছেন, স্ত্রীর চুল গেছেন বড় বালা লাগে, যতন করেন যান, মায়া করেন যান। আল্লাহ নবীর এক সুন্নত হইল স্ত্রীর চুলো চুমা দেওয়া। আমরা কিতা করি, আমরা যে গর্দব বেটাইন কিছু কিছু আসি অকল নাই, মাঝে মাঝে সান্ডাল কিছু আসেনি, চুল মুঠির দইরা বেটি রেখেছে সময় চুল মুঠির দই আগে গেছে। নাউজুবিল্লাহ, এটা খারাপ এক জিনিস। আল্লাহর নবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল মুবারকের মধ্যে চুমা খাইছেন। আয়েশা সিদ্দিকা চুল মুবারকের মধ্যে চুমা খাইছেন। দুনিয়ার মানুষরা কইছেন, সাহাবায়ে কেরামরা কইছেন, ও সাহাবী হল তোমরা স্ত্রী হল ধরে তোমরা ফিটাইও না, আর তোমরা কোন সময় স্ত্রী হলর চেহারার মধ্যে আঘাত করিও না, আর চুল মুঠির দরিয়া তোমরা মারিও না। আজকাল আমরা কাবু করতে সময় খালি চুলও বইলা ধরি, যাক আমি আর ইবাই দাঁড়াম না, বেটি নো কম নাই, এক বেটি আর বেটির লগে লাগ গেলে দেখবাই দৌড়িয়ে কইব চুল ছিড়িয়া একবারে মুন্ডাই বেলাই। আল্লাহ মাফ করুক। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানোর সাদর চুল, এত শখের চুল, নিজের শখ তো আছে একটা, কিন্তু আল্লাহর নবী চুলটা বড় বালা ফাইন মহব্বত করেন, কেমনে চুলটা বিসর্জন দিতা। এদিকে তো আল্লাহর নবীর খাদ্য খাবার খাওয়ানি লাগবে, নিজের রূপ জৌলস বিসর্জন দিয়া কইন বইন গো তুমি চুল চাইছো অসুবিধা নাই, আমার সারা মাথার চুল আমি দিতে রাজি হইমু, তবু আমারে খাবার দাও। আল্লাহর নবীর এই যে হযরতে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের হাত দিয়া চুলগুলা কাটিয়া, এই মহিলার গেছে দিন বিরাট লম্বা চুল আছিল, অর্ধেক চুল কাটিয়া দিয়া সামান্য খাবার লইয়া যায়।
আর আজকে মাথাখান বালা করিয়া কাপড় দিয়া গুড়িয়া গেছইন খেনে আইয়ুব নবী যদি তার মাথার চুল গেছাইন দেখুন বাট্টি তাইলে অসন্তুষ্ট হইবা। আমরার বেডিনতে আজকাল জামাইরে করুন অসন্তুষ্ট আর বয়ফ্রেন্ড রে করুন সন্তুষ্ট। বনির জামাই এগুয়াইলে ইগুর সামনে গিয়া এমন লারাবাড়া দিব চুলটে এমন ফিফরাইয়া বইব আর বেটার তারও গেলে ইটা বুঝা যায় যেমন ইটা কিতা তো বেটা হইলে বেটা ও ফাতারে ফাতারে যায় নাই নি যাই হোক আল্লাহ মাফ করুক। ইটা না স্বামীরে সৌন্দর্য দেখাই যায়, তোমার রূপ সৌন্দর্য যা আছে হাজা ফাড়া যা আছে লিপস্টিক কুমকুম আলতা খাটা কুটা সোন এরপরে বেলেটি যেটা আছে সবটা লাগাইয়া রাত্রে সুন্দর হইয়া একটা রাজরানী হইয়া নববধূ হইয়া স্বামীর দ্বারা যাইতে হয়, ওটা হইল সুন্নত। আমরা কমিউনিটি সেন্টারে বেটি যাইব দেখবাই সেন্টারে গেরানি আরো 10 বেটা কইব জার রিয়াইজ করি নাউজুবিল্লাহ মিন ওইনি না ওই না যাক আমি হিবা জারাম না মজার কত রাখওয়াত নাই। করুণ ঘটনা হুনৌকা রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনে বাড়ি তাইছই রইছইন ফত শয়তান মোর দুদাইছে আইয়া কয় ও আল্লাহর নবী আইয়ুব তুমি তো আল্লাহর এক নবী, তুমি যে খাদ্য খাবার গুলা খাও হালাল খাও না হারাম খাও। দেখরানি কই গেলা গা আইয়া কয় হারাম খাও না হালাল খাও বলে আমি তো হালাল খাদ্য খাই। বলে আজকে একবার তোমার স্ত্রীরা জিকাইয়া দেখো তুমি কেমন হালাল খাদ্য খাও, তোমার স্ত্রীর চরিত্র ভালো নাই, তোমার স্ত্রী চুরি করে, যার প্রমাণ পাইতে হইলে তোমার স্ত্রীর মাথার কাপড়টা তুমি উদলাইয়া দেখিও। কই গেলা গাইছে চিন্তা করানি। হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্য খাবার নিয়া বড় খুশি হইছেন, মনে মনে ফুররা হায়রে যদি আজকে আমার নবী আমার স্বামী যদি আমার মাথা তাইতা চাই চুল দেখতা চাই না আমি তো দেখাইতাম পারতাম নাই, তবে খানিটা তো দিয়া আমি তান্ডে জিতা রাখতাম পারমু। বড় খুশি হইয়া আইছেন ইয়া কইলা বলে ও আল্লাহর নবী আমি তোমার শরীর খান মুছিয়া মাছিয়া দিমু। ও মা বইন বল জানো রে স্বামীর খেদমত কেমনে করতে হয়। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামে হাত মুবারক দ্বারা ফুস রক্ত ই ফুকারে সাফ করতে করতে দুই হাতের মধ্যে ধরি লিছে, হাতটা একেবারে যখন ফসন ধরি লিছে সাফ করার মতন কোনো অবস্থা নাই, নিজের মুখ মুবারক আর জিহ্বা মুবারক দ্বারা স্বামীর শরীর তাকিয়া চাটিয়া চাটিয়া ফুকরে বালাই। আমরা যে বেটি খাম নাই ফু কইবার চলল খালি বেটা যদি একবার তাকি এখন বলে গো আজ খাম কাজ কই যাইছে বালা লাগে না দুইটা কমরো টিপা দে ভাত ভাই না জান আপনারা এলা হয় নানি উইটা কইব আইসো শোনো আমার লাগি বুঝি অন্য যন্ত্রণা হারা দিন আমি কাম করছি বেটা যাও ভাই গিয়া এলা অনেক নাফরমান আসেন না না আসেন। খবরদার মা বই নকল জাহান্নাম কিনিও না, স্বামীর খেদমত করো জান্নাত কিনো। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসেন আইয়া কইনো আল্লাহর নবী আমি আপনার সেবা শুশ্রূষা করিয়া দেরাম পবিত্র করিয়া দেরাম আপনি খাদ্য খাবার খাইলাও কা। এবার আল্লাহর নবী মুখ গুমরা করিলিছেন বেজার করিলিছেন মুখটা বিরাইলিছেন। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা ফাটিয়া সরকার হই যায়। আল্লাহর নবী এত কষ্টের মধ্যে থাকার পরেও কোনদিন বেজার দেখলাম না, আজকে আমারে দেখিয়াও কেন আল্লাহর নবী বেজার হই গেলা। এবার আল্লাহর নবীরে ডাক দিয়া কইনো আল্লাহর নবী আপনি খাইলাও কা আপনার খানির সময় হই গেছে। এবার রহিমারে কই ও রহিমা আমার বিপদের সময় দেখিয়া আমি অসহায় অবস্থায় পড়ে গেছি দেখিয়া তোমার যেটা মনে হয় তুমি ওটা করবাইনি, আমি তোমারই খাদ্য খানা আমি আর খাইতাম নাই, তবে কসম করিয়া কইলাম যদি আল্লাহ আমারে আবার সুস্থ করিয়া দেন তোমারে আমি 100টা বেত্রাঘাত করমু। আন্ডুলটা লাগাইয়া দিছে কেটায় আগুন লাগাইছে কে মাতই না শয়তানে লাগাইছে। এত প্রেম এত ভালোবাসা এত মহব্বত তিনজন স্ত্রী গেছে কি সারা দুনিয়ার মানুষ গেছে কি হরিয়া বিবি রহিমা জান না এমন বিপদের সময় গালাতা নিজের চুল বেচিয়া খাদ্য খাবার আনছেন শয়তানে দুকা দিলাইছে। নবী কইন আমি যদি সুস্থ হই তোমারে 100টা বেত্রাঘাত দিমু। আমরা সমাজে যদি কোনো মহিলায় খাম কাজ কইরা আইনা স্বামীরে খাওয়ায় আর খালি খাম নাই অত বড় কথা কইবার স্বামীয়ে খালি যদি কই না তো দেরি করি আইলে কেনে গো কইব উষ্টা মারিবা লাগিল তোরে কাম কইরা আন্ডা মাইন্দা খাওয়ারাম বেটা নবাবি খরচ কইবনি না কইতো না ইলা না ফরমানে কইব হেরে দি একটা মশলা কইলাই বেজার হই না জান বেটিন তরে দিয়া
বেটিন ঘরের জিনিস ঘরে রাখতা, বেটিন তোর রুজি খাইতা আপনার লাগি হালাল হইতো না। যদি পর্দা রক্ষা করিয়া শরীয়ত সম্মত ভাবে করতে পারে অসুবিধা নাই, ব্যবসা করতে পারবো, বাণিজ্য করতে পারবো। কিন্তু বর্তমান সময়ে আমরা যে ট্রেডিশন শুরু হইছে, আমরা মহিলারে বেপর্দা করবার লাগিয়া, হারাম নিবার লাগিয়া বিভিন্ন জায়গায় জায়গায় মহিলা বলতরে দিয়া, পুরুষ সকলে পকেট বাড়ি কইরা সুন্দর সুন্দর মোবাইল চালাইয়া চলটা, এগুলা হারাম কিন্তু খেয়াল রাখিও। যাই হোক, সময় মনে হয় শেষ হয়ে যায়। এই মানে আচ্ছা আচ্ছা, তো আমি আর বেশ সময় নিতাম না, খালি ও জায়গা কেন যাই কি হযরত রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা দেখিয়া উচিত হইতো আছিল নানি ওলা বলে, তোমার লাগি অতটা করলাম, আমার জীবন যৌবন সব শেষ করলাম, ইজ্জত মান সম্মান ঘাটে ঘাটে গেলাম, ঘরে ঘরে গেলাম, মানুষে অপমান করলাম, আমার শরীরের অবস্থা শেষ, আজকে তোমার লাগি আমার চুলটা বিক্রি কইরা খাদ্য আনছি, আর তুমি কও আমারে তুমি 100 বেদ দিবাই, যাইতা কি আসলা নানি? রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মিষ্টি হাসি দিয়া কইল, আল্লাহর নবী, জানি না কোন অপরাধের কারণে আপনি আমার 100টা বেত্রাঘাতর কসম করলা, তবে জানিয়া রাখেন আমি রহিমাই আপনার লাগে হারাম কোনো খাদ্য খাবার আনছি না, এমনকি হারাম কোনো খামও আমি করছি না গো আল্লাহর নবী। প্রমাণ দেওয়া লাগবে নি? এবার রহিম আলাইহিস সালাম রে কই, দেখি তোমার মাথার কাপড় খান হরাও তো। যেমনে রহিমাই মাথার কাপড় চড়াইছো, আইয়ুব আলাইহিস সালামে দেখুন কথা তো মিলি গেছে, এই যুগ মানুষে চুরি করলে মানুষের চুল কাটটা দেওয়া হইতো, সেমতি কে বেড়া লাগাইছে দেখছেন নি? আইয়ুব আলাইহিস সালামে কইন আমার বুঝতে বাকি রইল না। আল্লাহ সঙ্গে সঙ্গে কইন, আইয়ুব তুমি খারে দোষারোপ করো, তুমি জানো না তুমি নবী বংশের এক মহিলারে, তুমি নিজে নবী, তোমার এত পুত পবিত্র স্ত্রীর শয়তানের দুকায় পড়িয়া তুমি সন্দেহ করিলিছ, তুমি জলদি করি রহিমারে তুমি খুশি করো। যাই হোক, রহিম আলাইহিস সালাম লগে লাগিয়া তাকলা, কইলা না বলে না আমি যাই মুগি, কইছই নি না? কইন আল্লাহর নবী আপনি দেখান করছেন আমি নিরপরাধ, আমি নির্দোষের বাদেও যদি আপনার মনে হয় আপনি তো কসম করে লিছেন, আপনি আল্লাহ আপনারে সুস্থ করলে আপনার এটা ওয়াদা আপনি রক্ষা করবা, কসম রক্ষা করবা, নারাজ হই না। আর আমরার বেডিন তরে মারবার কাম নাই, খালি যদি কইন বলে তুই আমারে তুইয়া গেছস কি বাজারও, আইজ আয় বাড়ির দেখা লইবে, উঠটা কইব তুই তোর পথে আমি আমার পথে, নাই নি নাই হোক, আল্লাহ মাফ করো কিতা না। রহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন দেখলা যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বালা উইরা নারী, তা চিন্তায় আরো একবারে দুর্বল হয়ে গেল। এখন শয়তানে কইরে আর কিতা করা যায়, আর তো আল্লাহরই যায় না, যত দিন যায় খালি দেখা যায় আল্লাহর শুকরিয়া আরো বেশি করই। ওখানে একদিন ফতোয়া ইয়া এক মিয়াসাব বেটা সাজছে কবিরাজ, মানুষের দুকা দিতে হইলে চুরিয়া যদি আইয়া আপনারে ঘোষণা দিয়া কই বলে আপনার ঘর আজকে চুরি করবো, করতে পারবো নি? মাতই না। ডাকাইতে যদি কয় আজকে তোমার ঘর ডাকাতি করবো, করতে পারবো নি? না। কিতা করতে হইব? যদি ডাকাতি করতে হয়, চুরি করতে হয়, আগে আপনার বন্ধু সাজতে হইব এবং বালা মানুষের লেবাস ধরতে হইব, সুরত ধরতে হইব। শয়তানিকে করছে কিতা, সুন্দর ফাঁকরি লাগাইছে, হাত গল্লা লইছে, আর সুন্দর পরিবাটি হইয়া আইসা ইয়া কয় গো রহিমা, তোমার নাম রহিমানি বলে, ওই আপনি জানেন কি? বলে আমি জানি রে, আমি বহুত বড় এক দার্শনিক, বহুত বড় এক বিজ্ঞানী, নাই নি আমি জানি এক কবিরাজ। বলে কি তো হইছে? বলে তোমার স্বামী মনে হয় বেমার, এটা বলতেও জানে তোমার স্বামী বেমার নেই। বলে ওই রে বা এটা হইয়া লাভ নাই। বলে তো এক কাম করো, তুমি চাওনি তোমার স্বামীর রূপ ভালো হইছিল? বলে খো কিতা, এটা আমার সকলতা শেষ হইলো আমার স্বামীর তলে, আমার স্বামী ভালো হইলে আমার জীবন দিলেই মতো আমার স্বামী ভালো হইতা। কইল তো বলে এক কাম করো, আমার কাছে দুইটা দাওয়াই আছে, দাওয়াই বুঝনি ঔষধ, দুইটা ঔষধ আছে, ওগুন তুমি নিয়া তোমার স্বামীরে খাওয়াই তুইবা। যদি তুমি খাওয়াইলাও, একটা খাওয়াইবা আর একটা শৈল্য লাগাইবা, দেখবাই তোমার স্বামী দিনের ভিতরে ভালো হয়ে যাবা। ই কেন হুনিয়া রহিমা অত খুশি হয়েছেন, বেদিন তোর মন বড় দুর্বল, নাই নি বড় দুর্বল। কইন বলে ইয়া আল্লাহ, তুমি আপনি যদি বলা আমারে কইলাই রে বা, তে ঠিক আছে আল্লাহ আপনারে জাযা দিবা, খাল লাগি দোয়া করা শয়তানের লাগি জাযা দিবা, দেও জলদি দেও। ওখানে আবার হুঁশিয়ারি দিয়া দে, শয়তানে জানে যে আইয়ুব নবিয়ে হারাম হালাল ভালো উচিনইন বেমারি যতই না কেনে। কইল বলে তোমার স্বামীয়ে দেখো, ই খানি দেখিয়ালে, ওষুধ দেখিয়ালে বেটার বেমারর কারণে মিজাজ খিটখিট হই, যেটা খাইতে হইতো না, তুমি এক কাম করবা, লুকাইয়া খাওয়াই তুইবা। আমরা সমাজে কিছু বেটি না সইন, জামাইরে বস করবা লাগে, লুকাই লুকাইয়া খাওয়াই, এটা হারাম, এটা করিও না, হালাল জিনিস লুকাইয়া খাওয়াইও না। তো রহিমা এখন জেসা তাও আমি জেলামারি খাওয়াইমু, লইয়া ইসই এক টুকরা গোশত দিছে আর এক যারা
পানিও দিছে, মনে করেন মলম জাতীয়, আল্লাহ সময়ও নাই আর কইতে পারতাম না। মুরব্বী মানুষ হুজুর আইসেন, হুজুরের কষ্ট দেওয়া উচিত নাই, আমার হুজুরের বয়সী মানুষ নাই, আমার উস্তাদ সমতুল্য যদি আমার উস্তাদ নাই। আচ্ছা যাই হোক, আমি শেষ করিলাম। আল্লাহ যদি তৌফিক দেন, আসি নানি আপনারা আশেপাশে তো আসি, ইনশাআল্লাহ ফুরাইমু। তো খালি ও কথা কইয়া শেষ করি, শয়তানে যত দুকা দেয় না খানে নবীরে দুকা দিতে পারে না। ও যেমনে তাই লইয়া আইসই না, ইয়া ফতর মধ্যে মনে হইল রে, আমি অত জীবন আমার নবীর লগে আমি গড় সংসার করলাম, জীবনে আমি একটা দিন মিশা মারছি না, আমার স্বামীর অমঙ্গল কেমন কোনটা আমি চাইছি না। আর আজকে একটা ওষুধ খাওয়াইতাম আমি না জানাইয়া খাওয়াইতাম না, আমি খইয়া খাওয়াই মুজাতা হইব, খাইলে খাইবা না খাইলে নাই, ঠিক আছে না নি? হ্যাঁ, আমরা বেডিনতে কইব কি তা মা তো রাত যেমনি ঘুমাইব বালিশের তলে নিয়ে আর এত খাবিসটা বলা নাই নি। আচ্ছা, রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহর নবী আপনার লাগে আমি এক যারা ঔষধ আনছি, তবে একটা শর্ত আছে, যে কবিরাজে দিছে দিয়া কইছে আপনি বলে খাইতারে আপনারে লুকাইয়া খাওয়াইতাম। বালা মহিলা লাই কইলি চন্নালি কইনা আপনারে লুকাইয়া খাওয়াইতাম। আইয়ুব আলাইহিস সালামে বুঝি লিছেন ঘটনা, আমার লুকাইয়া কি দাল্লা খাওয়াইতো, ওষুধ আমি না খাইতে দেখি দাও চাই দেখি দো। যেমনি আইয়ুব আলাইহিস সালামের সামনে দেওয়া হইছে গোশতের টুকরা ভাই যখন চাইছো, আইয়ুব আলাইহিস সালামের চকুর পানি ছাড়িয়া কইন, ও পরওয়ারদিগার, আবার সারাটা জীবন তো শেষ হইল, এখন আমার ইমানের উপরে বুঝি আঘাত শয়তানে হানি নিল, আমার এত শুকরের গোশত আর মদ দিয়া দিলাইছে, মধু কইয়া এই মলম কইয়া মদ দিছে, আর গোশত কইয়া শুকরের গোশত দিলাইছে, অর্থাৎ খাইলিলে তো তেন হারাম খাইলিলে আল্লাহর নবী। আল্লাহ মাফ করুক, আমরা যে বাস বিচার করি না, অন জেসাটা খাইলি তুইলো খালি খাইলাই, পাগল হইয়া আনিলাই, বালা জিনিস বার হইছে দাম দিয়া আনিলাই, নাই নি অনলাইন থেকে আনিলাই, মাঝে মাঝে ঠগিও আমরা, ইতা করইন না জান, চাই বাছাই করিয়া চলইন যান। আল্লাহ আপনার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।